হ্যালো প্রীতি, তোর বয়ফ্রেন্ড রাজ গতকাল বিয়ে করে নিয়েছে। আর আজকে ওর বউ ভাত। সকাল সকাল ঘুম থেকে উঠে বেস্ট ফ্রেন্ড রাহির মুখ থেকে এমন কথা শুনে প্রীতি স্তব্ধ হয়ে যায়। তুই এসব কি বলছিস রাহি? তোর মাথা ঠিক আছে? গতকাল রাতেও আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে রাজের সঙ্গে। আর এখন তুই বলেছিস ওর বিয়ে হয়ে গেছে। সকাল সকাল কি মস্করা শুরু করে দিয়েছিস? প্রীতি, আমি সিরিয়াস, কোনো মজা করছি না। ও ফেসবুকে পোস্ট করেছে আর আমাকে ওর বন্ধুর তামিম জানিয়েছে পোস্ট করেছে। মানে ওয়েট, আমি এক্ষুনি চেক করছি। প্রীতি তাড়াহুড়ো করে অনলাইনে ঢুকে রাজের আইডি ঘেঁষে দেখে কোনো পোস্ট নেই। 2 দিন আগে একটা পোস্ট করেছিল, তাও ওকে নিয়ে। অনলাইনে কিছু না পেয়ে প্রীতি আবারও রাহিকে কল করে। কই, আমি তো মাত্র ওর আইডি ঘুরে আসলাম, কোনো পোস্ট নেই। বিয়ে নিয়ে তুই অযথা আমাকে প্যানিক দিচ্ছিস। আরে ভাই, ও অন্য আইডিতে পোস্ট করেছে। তোর বিশ্বাস না হলে আমি এক্ষুনি স্ক্রিনশট পাঠাচ্ছি, ওয়েট। প্রীতি রাহির কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। রাজের জন্য আইডি মানে ও তো 2টা আইডি, আর ওই দুটোতেই তো ও অ্যাড আছে। তাহলে ফোনে মেসেজ আসে, প্রীতির মেসেঞ্জারে ঢুকে দেখে রাহি ছবি পাঠিয়েছে। রাজের গায়ে লাল শেরওয়ানি পরা আর মেয়েটা গায়ে বিয়ের লেহেঙ্গা। বিয়ের ছবি দিয়ে পোস্ট করেছে, ক্যাপশনে লিখেছে, আলহামদুলিল্লাহ, 2 বছরের ভালোবাসা আজকে পারিবারিকভাবে পূর্ণতা পেল। প্রীতি হাত থেকে ফোনটা ধপাস করে মেঝেতে পড়ে যায় ও হাত বুদ্ধি হয়ে যায়। রাজ এটা কিভাবে করতে পারলো? আর 2 বছরের ভালোবাসা পূর্ণতা মানে এটা কিভাবে সম্ভব? ও তো আমার সাথে 5 বছর ধরে রিলেশনে আছে। তাহলে না না, এসবই হতে পারে না। প্রীতির হাত পা কাঁপতে, ওর প্যানিক হচ্ছে ভীষণ। প্রীতি আর 1 সেকেন্ডও দেরি করলো। দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় ওর মা। পিছন পিছন ডাকে, কোথায় যাচ্ছে এত সাত সকালে? কিন্তু প্রীতি আর কিছু বলে না। ও সোজা রাজের বাড়িতে চলে যায়। রাজের বাড়িতে অতিথিদের ভরপুর বৌভাতের অনুষ্ঠান চলেছে। প্রীতি সোজা বাসার ভিতরে চলে যায়। গিয়ে দেখে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। প্রীতি রাজের সামনে গিয়েও কলার চেপে ধরে গালে ঠাস ঠাস করে 2বার থাপ্পড় মেরে, ইউ সাউন্ডেস স্কাউন্ডেল, তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলার? এমন ঘটনায় আশেপাশে থাকা সবাই প্রীতি আর রাজের দিকে এগিয়ে আসে। আমার সঙ্গে 5 বছর যাবৎ রিলেশন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজকে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস, তা আবার ফেসবুকে পোস্ট করেছিস 2 বছরের পূর্ণতা। রাজ স্বাভাবিক ভঙ্গিতে বলে, হ্যাঁ, আমি না হয় সাথে 2 বছর যাবৎ রিলেশনে ছিলাম, আর গতকাল বিয়েও করেছি। তো সমস্যা কি হয়েছে তোমার? রাজের কথা শুনে প্রীতি স্তব্ধ হয়ে যায়। ওদের কথাবার্তা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনরাও কানাঘুষা শুরু করে দিয়েছে। রাজের বাবা মা এগিয়ে বলেন, এই কে, তুমি এখানে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছো? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এইসব চলে না। প্রীতি রাজের বাবা মার কাছে গিয়ে বলে, আমি প্রীতি, রাজের প্রেমিকা। গত 5 বছর ধরে আমরা রিলেশনে আছি। আরও অন্য কাউকে বিয়ে করেছে। এটা যেন আমি কিভাবে চুপ থাকবো আঙ্কেল? কথাগুলো বলে কাঁদতে থাকে প্রীতি। এইসব তুমি কি বলছো? আমার ছেলে তো নয়নাকে ভালোবাসতো, তাই তো আমরা জেনে শুনে ওকে বিয়ে দিয়েছি। আর এখন তুমি বলেছো তোমাকে ভালোবাসতো? প্রীতি পাগলের মতো রাজের কাছে ছুটে গিয়ে বলল, রাজ, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে ওই মেয়েটাকে কেন বিয়ে করলে? কেন? রাজ প্রীতিকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, নয়নাকে ভালোবাসি, তাই ওকে নিজের অর্ধাঙ্গিনী করে নিয়েছি। আমাদের মাঝে একদম এসো না, চলে যাও এখান থেকে, তোমার মুখও দেখতে চাই না আমি। বাহ, চমৎকার রাজ। এতদিন বলতে প্রীতি তোমার মুখখানা না দেখলে আমার এক দণ্ডও ভালো লাগে না। আর আজ কি বললে তোমরা? পুরুষ মানুষই এমনই, শুধু ঠকাতেই জানো, ভালোবাসতে আর জানো না। যখন তোমার কোনো জব ছিল না, 5টা টাকাও বাবা মার কাছ থেকে হাত পেতে নিতে হতো, সেই সময়টাকে আমি তোমার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। আর যখন ভালো জব হলো, নিজের পায়ে দাঁড়ালে, আর আমাকে ছুঁড়ে ফেলে দিলে। অপ্রয়োজনীয় হয়ে গেছি আমি। আমার বাবা
কত ভালো ফ্যামিলির ছেলেদের কাছে বিয়ে বিয়ের সম্বন্ধ এনেছে, আর আমি বোকার মতো ভালোবেসে সব কিছু ত্যাগ করেছি। আর এখন তুমি এইসব বলেছো। যা হওয়ার হয়ে গেছে, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। তুমি এখান থেকে চলে যাও প্রীতি। সিনক্রেট করো না। নিজের বয়সের দিকে একবার তাকিয়েছো? 27 বছর বয়স হয়ে গেছে তোমার। 2 দিন পর তো তোমাকে আর কেউ বিয়ে করবে না। আমার স্ত্রী নয়না মাত্র 21+। আমার জন্য একদম পারফেক্ট। ওয়াও, দারুণ বলেছো তো রাজ। এই আমার এখন বয়স হয়ে গেছে তাই বুঝি? তোমার জন্য অপেক্ষা করতে করতে আজ আমার 27+। এইবার ভেবেছো কি আমরা সেম এই যে ছিলাম? তোমার 27+ কেন, 37+ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি তো ছেলে আর আমি মেয়ে। আমারও কিছু বলার নেই রাজ। বাবাকে বলে তোমার আর আমার বিয়ের জন্য অনেক কষ্টে রাজি করেছিলাম। আজ এই ঘটনার পর তার সামনে দাঁড়াতেও আমার লজ্জা করবে। এমন একটা কাপুরুষকে আমি ভালোবেসেছিলাম। একটা কথা মনে রেখো, তুমি আমায় ঠকিয়েছো। আমি তোমাকে আর তার জন্য দোষ দেই না। দোষটা নিজেরই। আমি মানুষ চিনতে ভুল করেছি। কিন্তু প্রীতি ঠিকই একদিন এর প্রতিশোধ নেবে। যাওয়ার আগে বলে যায়, খুব খুব বেশি ভালো থাকো তোমার 21 বছরের তরুণী সুন্দর বইয়ের সঙ্গে। আল্লাহ হাফেজ। প্রীতি ভাঙুক পায়ে হেঁটে হেঁটে বাসায় আসে। ড্রয়িং রুমে ওর বাবা মাহফুজুর রহমান বসে খবরের কাগজ দেখেছিল। প্রীতিকে দেখে জিজ্ঞেস করেন, প্রীতি, এত সকাল কোথায় গিয়েছিলে তুমি? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? প্রীতি আর কিছু বলতে পারে না। ধপ করে মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। বাবা আমার, আম আই এম সরি বাবা। মা এসো প্রীতিকে আগলে ধরে। মামুনি, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন আর কিসের সরি? প্রীতি কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি হেরে গেলাম বাবা। তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। মা, কি হয়েছে সব খুলে বল। মা, বাবা রাজ আমাকে দিনের পর দিন ঠকিয়েছে। ও আমার সাথে রিলেশনে থাকাকালী আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। আর আর গতকাল ও বিয়ে করে নিয়েছে। আজকে ওর বউ ভাত। মেয়েকে কি বলে সান্ত্বনা দেবে প্রীতি? বাবা মা বুঝতে পারছে না। কেঁদো না মা। আমি তোমার বাবার কথা দিচ্ছি। ওই ছেলের থেকে হাজার গুণ ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব, যে তোমার যোগ্য। ওই থার্ড ক্লাস ছেলে রাজ কখনোই তোমার যোগ্য ছিল না। আগামীকাল তোমার বিয়ে দেব আমি আমার বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে। তুমি রাজি তো প্রীতি? প্রীতি হাত নয়নে বাবার দিকে তাকিয়ে বলে, রাজি। আমি বিয়ে করব বাবা। বলে প্রীতি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রীতির বাবা ওনার বন্ধুকে কল করে, শফিক, আগামীকালই তোর ছেলের সঙ্গে আমার মেয়ের প্রীতির বিয়ে হবে। তুই আগামীকাল চলে আয়। আমি আর কিছু জানি না। পরের দিন সকাল থেকেই প্রীতিদের বাড়িতে কিছু ঘনিষ্ঠ আত্মীয় চলে এসেছে। আর প্রীতির ফ্রেন্ড রাহি, মিম, ঝিনুক, ওরা সবাই চলে এসেছে। ঘরোয়া আয়োজনের আজ প্রীতির বিয়ে হবে। প্রীতিকে একটা লাল বেনারসি পরানো হয়েছে। ও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রাহি ওকে কনে সাজে সজ্জিত করে দিচ্ছে। হঠাৎই প্রীতি কাজিনরা দৌড়ে এসে বলে, আপু, তোমার বর এসেছে। বর এসেছে একেবারে রাজপুত্রর মতো। ওদের কথা শুনে প্রীতির মাথা তুলে তাকায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প বেলি ফুলের সুবাস চলবে।